নমস্কার বন্ধুরা, আমি শিবু চলে এসেছি আমার শহর শিলিগুড়ির দুর্গাপূজা ব্লগ পার্ট 2 নিয়ে। শুরুতেই আমরা চলে এলাম দাদাভাই স্পোর্টিং ক্লাব। এই প্যান্ডেলটা প্রতি বছর অন্যান্য সব প্যান্ডেলের থেকে কিছু না কিছু নতুনত্ব নিয়েই আসে। তাই অ্যাজ ইউজুয়াল মায়ের প্রতিমাটা এবছরও ছিল চোখ ধাঁধানো। মায়ের প্রতিমা থেকে চোখ ফেরানোই যাচ্ছিল না। চলো দেখে নেওয়া যাক মায়ের প্রতিমার কিছু দুর্দান্ত ক্লিপস। চলুন দেখে আসা যাক শিলিগুড়ির আরও একটা প্রসিদ্ধ পুজো প্যান্ডেল, অ্যান্ড দ্যাট ইজ নান আদার দেন সুব্রত সংঘ। লম্বা লাইন পেরিয়ে প্যান্ডেলের সামনে পৌঁছে গেলাম এই গরুর গাড়িটির সামনে, আর এটা দেখতে ছিল এক কথায় অসাধারণ। এই নাম না জানা ভদ্রলোকই গরুর গাড়িটি পরিচালনা করছিলেন। এরপর দূর থেকে দেখতে পেলাম এক বিশাল বড় পেঁচা। এরপর চলে গেলাম প্যান্ডেলের ভেতরে যেতেই চারিদিকে সব অপূর্ব দৃশ্য দেখতে পেলাম। আর এগুলো তৈরি করা হয়েছিল গাছের ছাল, বাকল, এই সমস্ত জিনিস দিয়েই। এখানে প্যান্ডেলের ভেতরে ভালোই ভিড় ছিল। বাদিকে চোখ যেতেই দেখতে পেলাম আরও কিছু দারুণ সব চিত্রকলা, আর যেগুলো ছিল দেখতে ঠিক এইরকম। এসব দেখা শেষে আমরা এগিয়ে গেলাম মায়ের প্রতিমার দিকে। দেখুন এই রঙের ব্যবহার, আলোর খেলা, আর ঠাকুরের মুখে সেই শান্ত ও শক্তিময় ভাব। আর হ্যাঁ, সুব্রত সংঘ প্রতি বছর পুরস্কার প্রাপ্ত পুজোগুলির মধ্যে একটি। এখানে মায়ের প্রতিমা দেখার পর আমরা এরপর চলে গেলাম সোজা YMA বাবুপাড়া পুজো প্যান্ডেলে। নেক্সট পৌঁছে গেলাম উইনার্স ক্লাব। সত্যি বলতে কি, প্রতিটা প্যান্ডেলে যতটা পরিশ্রম ঠিক ততটাই ভালোবাসায় ভরিয়ে দেন শিল্পীরা। এই প্যান্ডেলটা পুরোটা সাজানো হয়েছিল কুলো আর ঝুড়ির সাহায্যে। এখানেও মায়ের প্রতিমাটা ছিল এক চালাতে গড়া, যেটা দেখতে আমার বেশ লাগে। প্যান্ডেলের ভেতরে মাটির তৈরি মানুষের কিছু প্রতিকৃতি ছিল, এগুলো দেখতে বেশ লাগছিল। নেক্সট আমরা চলে এলাম আজকের শেষ পুজো প্যান্ডেল দেখতে। এটা ছিল মেডিকেল মোড়। প্যান্ডেল দেখা শেষে চলে গেলাম মেলায় নাগরদোল্লা ও নানান সব এই রাইডগুলো দেখতে। এই ছিল আমাদের শিলিগুড়ি দুর্গাপুজোর দ্বিতীয় পর্ব। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন কোন প্যান্ডেলটা আপনার প্রিয়। পার্ট 3-তে আমরা দেখব বিসর্জনের দিনের কিছু বিশেষ মুহূর্তগুলি। টিল দেন, কিপ ওয়াচিং।